স্টুডেন্টস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2024 সালে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এমসিএ করতে চাও, ওয়েস্ট বেঙ্গল জেকা 2024 যারা তোমরা দেবে, তোমরা নন আইটি ব্যাকগ্রাউন্ড হও বা আইটি ব্যাকগ্রাউন্ড তোমাদের থাকুক না কেন, মানে আমি বলতে চাইছি যারা কম্পিউটার সায়েন্স নিয়ে যদি গ্র্যাজুয়েশন করো বা বিসিএ করো, বা যারা নন আইটি বিএসসি ফিজিক্স অনার্স, ম্যাথ অনার্স, সবার জন্যই আমাদের এখানে অনলাইন যে জেকার টিউশন সেটা কিন্তু স্টার্ট হয়েছে, ফেব্রুয়ারি থেকেই স্টার্ট হয়েছে। এই ক্লাসটা আমাদের কন্টিনিউ হবে। আমাদের ম্যানেজমেন্টের যেটা রুল, আমাদের জেকার জন্য 1 ইয়ার উইন্ডো আমরা ফলো করব। মানে 1 বছরের একটা টাইম যদি তুমি দিতে পারো তাহলে তোমার কি হবে, স্কোরটা ভালো আসবে। এবং স্কোর যদি ভালো আসে তাহলে একটা মানে ভালো কলেজে তোমাদের অ্যাডমিশন তোমরা আশা করি পাবে। ভালো র্যাঙ্ক করলে আমাদের এখানে ভালো গভর্নমেন্ট কলেজও আছে। তো পুরোপুরি সেটা র্যাঙ্কের ওপর ডিপেন্ড করছে, কিন্তু ভালো র্যাঙ্ক করতে গেলে এখানে অনেক স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে। কেননা সিলেবাসটাতে 10টা সাবজেক্ট আছে। এই 10টা সাবজেক্ট পুরো কভার করা এটা শর্ট টাইমের মধ্যে কিন্তু হবে না। এই বছরে যে প্রবলেমটা হচ্ছে, এই বছরে 2023 ওয়েস্ট বেঙ্গল জেকা যেটা পরীক্ষা হবে, এটা যেটা টেন্টেটিভ শিডিউল রয়েছে আমাদের জুলাই মাসে হওয়ার কথা আছে। আমাদের যে এখন এনকোয়ারিগুলো আসছে যারা 2023 সালে জেকা দেবে, তার জন্য আমাদের যে অনলাইন টিউশনের যে এনকোয়ারিগুলো সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা ম্যানেজমেন্ট থেকে বন্ধ করে দিয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো, যারা তোমরা 2024 সালে দেবে, 24 সালে যদি এইরকম সময় ফোন করো, ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ যদি ফোন করো, তাহলে কিন্তু আমরা নেব না। মানে এটা আমাদের রুলের মধ্যে পড়ছে, এটা আমরা ফলো করছি। কারণ এত কম সময় নিয়ে কম্পিটিটিভ এক্সাম হয় না। এখানে তো কোনো সাজেশন করে পড়ে মুখস্থ করে এসে লিখে আসার কোনো ব্যাপার নেই। আর এই পরীক্ষাটাতে অবশ্যই একটা নেগেটিভ মার্কিং পার্ট আছে। তো ওই জায়গাটাই খুব মানে কি বলবো, সিরিয়াস হতে হবে। আর যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড যারা আছো, তাদের এই সাবজেক্টগুলো পুরো ধরে পড়তে হবে। এবং এই 10টা সাবজেক্টের মধ্যে একটা আমাদের অর্ডার মেনটেন করতে হবে, যে কোন সাবজেক্টটা আগে শুরু করব, কোন সাবজেক্টটা পরে শুরু করবো। এটা স্টুডেন্টের পক্ষে বোঝা সম্ভব না। এখন তুমি যদি নিজে থেকেই একদম তুমি ডেটা স্ট্রাকচার থেকে পড়া শুরু করলে, তুমি হয়তো টিচার নেবে না, তুমি একা একাই পড়বে, ভালো কথা। তুমি ডেটা স্ট্রাকচার থেকে পড়া শুরু করলে হবে না। তুমি সি প্রোগ্রামই জানো না, তুমি ডেটা স্ট্রাকচার পড়বে কি করে, বুঝবে কি করে? কিছুই বুঝতে পারবে না। এটা ছোট এক্সাম্পল দিলাম। এছাড়া আমাদের কোন টপিকগুলো স্কোরিং, কোন টপিকগুলো কোন চ্যাপ্টারগুলো থেকে আমাদের স্কোরটা ভালো আসবে, কোন চ্যাপ্টারগুলো কোন টপিকগুলো কম্পারেটিভলি একটু ডিফিকাল্ট, তো এইগুলো কিন্তু আমাদের প্ল্যানিং করতে হয়, যেগুলো আমরা প্রোভাইড করি। এবং পরীক্ষার হলে কিভাবে তোমরা টাইমটাকে ম্যানেজ করবে, কত তাড়াতাড়ি কোয়েশ্চেনটাকে অ্যান্সার করতে পারবে, ওই মুহূর্তে কিভাবে ডিসিশন নেবে যে কোন কোয়েশ্চেনগুলো আমার অ্যাটেন্ড করা উচিত, নেগেটিভ মার্কিংটাকে কিভাবে অ্যাভয়েড করতে হবে, এর জন্য আমাদের ক্লাস টেস্টের ব্যবস্থা আছে। আমাদের কিছুদিন ক্লাস হয়ে গেলেই আমরা একটা পিরিয়ডিক ভাবে আমরা ক্লাস টেস্ট নিই, এবং সেটা অনলাইনেই নেওয়া হয়। এরপরে মক টেস্টের তো ব্যবস্থা আছেই। তাই যদি ভালো র্যাঙ্ক করতে হয় তাহলে তোমাদের এখন থেকেই প্রিপারেশন নেওয়াটা স্টার্ট করতে হবে। এতে তোমাদের সুবিধা হবে কি, তোমাদের যেটা প্যারালাল যেটা গ্র্যাজুয়েশন চলছে, সেই গ্র্যাজুয়েশনের পড়াটাও তোমরা স্মুথলি পড়তে পারবে, প্রেশারটা পড়বে না। সেই কারণেই বলছি, যদি তোমরা যোগাযোগ করতে চাও, স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। আর আমাদের এখানে কোনো লামসাম অ্যামাউন্ট নেওয়া হয় না, পুরো মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।